হয় খড়গপুরে থাকবো, নাহলে যে কোনো একটা জায়গায় থাকবো, কোথাও পালাবো না। 1 মাসের মধ্যে কাজ শুরু হবে। আপনাদেরকে আজকে দাঁড়িয়ে এখানে কথা দিয়ে গেলাম। দ্বিতীয় কথা, ঘাটালে যে বন্যা হয় প্রত্যেক বছর বন্যা হয়, প্রত্যেক বছর নৌকা দিয়ে মানুষকে যেতে হয়। তো আমাদের দুবারের সাংসদ, 2 বছর 10 বছর হয়ে গেল তো সাংসদ, উনি কেন করতে পারেননি? প্রধানমন্ত্রী তো 1600 কোটি টাকা দিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে। প্রধানমন্ত্রী 1600 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছেন, উনি কেন করতে পারেননি? 10 বছর হয়ে গেল এখানে ঘাটাল প্রকল্প কেন করেননি জানেন? কন্ট্রাক্টরের সঙ্গে কত কাটমানি কমিশন নেবে 1600 কোটি টাকার, সেটার রফা দফা এখনো করে উঠতে পারেনি। কন্ট্রাক্টর বলছে 1% দেবো কি 2% দেবো, উনি তো বলছেন ভাই আমার 30% চাই। সে বলছে 30% যদি দিয়ে দিই তাহলে আমি বন্যা তো আবার হবে, আমি তো বন্যা আটকাতে পারবো না, আপনাকে এই সব তো কমিশনে দিয়ে দিতে হবে। সেই জন্য 10 বছরে ঘাটাল প্রকল্প, বুঝলেন দাদা, এখনো করে উঠতে পারেননি। এবার বলুন আপনারা কি করবেন? টাকা আপনাদের জন্য প্রধানমন্ত্রী পাঠিয়ে দিয়েছেন 1600 কোটি টাকা, আপনারা জেনে নেবেন। আপনাদের জেলা শাসককে গিয়ে জিজ্ঞেস করবেন, যিনি ডিএম আছেন জেলা শাসক, তাকে জিজ্ঞেস করবেন, টাকা চলে এসছে। কিন্তু সাংসদ এবং এখানের মুখ্যমন্ত্রী দুজনে মিলে কমিশনের ভাগ বটোয়ারা নিয়ে কাজ করতে দিচ্ছে না। এইভাবে ঘাটালের মানুষকে বঞ্চিত করে রেখেছে। ঘাটালের মানুষের কোনো উন্নয়ন চায় না, এরা শুধু চায় যে মানুষ মাটির উপরে বসে থাকুক। আমরা খালি 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার, গণেশ ভান্ডার, কার্তিক ভান্ডার, সরস্বতী ভান্ডার, মা দুর্গা ভান্ডার দিয়ে দেবো, মানুষ আমাকে ভোট দেবে। আপনাদের ছেলে মেয়েরা চাকরি কোথায় পাবে? ওই ওনার মতো নেপালে চলে যাবে? গোবিন্দবাবু, আপনার কারখানাতে কত ছেলে কাজ করে? আপনি ভাবুন, যে 30 জনের পশ্চিমবঙ্গে কাজ পেত, সেই 30 জন ছেলে মেয়ে কাজ পায়নি বলে ওনার কাছে গিয়ে 30 জন ছেলে মেয়ে কাজ করে। পরিযায়ী শ্রমিক, তারা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। তো পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি, একটা নয় দুটো নয়, 1.5 কোটি ছেলে ভাইয়েরা দাদারা পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই বলে কে ব্যাঙ্গালোর, কে চেন্নাই, কে মুম্বাই, কে গোয়া, কে লখনৌ, কে গুজরাট, কে ওড়িশা, কে উত্তরপ্রদেশ, কে নেপাল, কে রাজস্থান, কে কাঠমান্ডু, সবাই চলে যাচ্ছে। আর আপনারা মায়েরা ঘরের মধ্যে একা। যে দাদারা ভাইয়েরা ওখানে আছে, তারা তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার ভাই, তার বোন সবাইকে ছেড়ে ওখানে কাজ করছে। কতটা কষ্টকর বলুন, কতটা দুঃখের। আর আপনাদের এখানে সাংসদ, তিনি কলকাতার 5 স্টার প্রপার্টিতে ওখানে থাকেন। আর আপনার এখানকার যারা নাগরিক, তারা মা, ভাই, বোন, দাদা, দিদি, স্ত্রী, সন্তান সবাইকে ছেড়ে কে লখনৌতে আছে, কে মুম্বাইতে আছে, কে চেন্নাইতে আছে, কে কাঠমান্ডুতে আছে। ঘাটাল থেকে বিজেপির প্রার্থী যিনি আসবেন, তিনি জেতার 1 মাসের মধ্যে রেলের কাজ শুরু করবেন, যাতে রেল স্টেশন হয় তার প্রকল্প শুরু করবেন। এবং ঘাটালের জন্য, বন্যাকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী যে 1600 কোটি টাকা দিয়েছেন, সেই টাকা কেউ কাটমানি নেবে না। কোনো কাটমানি নিয়ে, এখন যে সাংসদের সঙ্গে কাটমানি নিয়ে ঝামেলা চলছে কন্ট্রাক্টরদের, আমাদের বিজেপির সাংসদদের সঙ্গে কোনো ঝামেলা চলে না। ওই টাকা প্রধানমন্ত্রীর কাজ, জেতার 3 থেকে 6 মাসের মধ্যে ঘাটাল প্রকল্প শুরু হবে। আর তারপরে কেউ আপনাদের 100 দিনের টাকা চুরি করবে না, 100 দিনের টাকা আপনারা পেতে শুরু করবেন। কিন্তু তার আগে বিজেপির, আমাদের সরকার আসা দরকার, তাই না? না হলে তো আমরা পারবো না। আবার ওরা চুরি করবে, আপনারা কষ্ট পাবেন। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, গণেশ ভান্ডার, কার্তিক ভান্ডার, সরস্বতী ভান্ডার নিয়ে আপনাদের খুশি থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন।